এখানে 4টি পাইল আছে, আপনারা পছন্দ করে নিন। এটা হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। চলুন, যারা নাম্বার 1 নিয়েছেন এই কার্ডটি আপনাদেরকে কি বলছে প্রথমে দেখে নেব। ম্যাজিক লিবারেশন, অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আই সি দ্য লাইট ইন মাই ওন ডার্কনেস, তো আই ফেস মাই ইগো, বিলিভ টু ফিল ফ্রি। তো বন্ধুরা, যারা নাম্বার 1 গ্রুপে আছেন তাদের জন্য যে মেসেজটা আছে সেটা হচ্ছে বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদেরকে আপনাদের ইগো থেকে বেরোতে হবে। কোথাও আপনাদের ইগো অহংভাবের জন্য আপনারা কিন্তু অনেক ডাউনফল খাচ্ছেন, অনেক জিনিস আপনাদের লাইফে হারিয়ে গেছে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে আপনার ইগো অহংকার থেকে বেরোন এবং ফ্রি হন। কারণ আপনার ইগোকে আপনি যত ত্যাগ করে দেবেন, আপনার ভিতরের লাইট, মানে আপনার ভিতরে যে অন্ধকার আছে, যে সমস্যাগুলো এখন আপনার মধ্যে ক্রিয়েট করছে, সেই সমস্যাগুলো আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। কারণ আপনিই পারেন একমাত্র আপনার ভিতরের এই ইগোটাকে ত্যাগ করতে। তো নাম্বার 1 গ্রুপে যারা আছে তাদের এই সপ্তাহে ফার্স্ট মেসেজ থাকবে যে অহংকারের বশে কোনো খারাপ কিছু করবেন না, ঠিক আছে। অহং ভাবটাকে যদি নিজের থেকে একটু দূরে সরিয়ে রাখেন, দেখবেন আপনার লাইট আপনাকে অনেক দূরে পৌঁছাবে। এই মেসেজ ফার্স্ট রইল। এবার দেখব আপনার হেলথ, লাভ লাইফ, কেরিয়ার কী আছে। আমার নাম্বার 1 গ্রুপের বন্ধুদের প্রথমে দিচ্ছি চ্যারিয়ট, সাকসেস। অর্থাৎ এই সপ্তাহেতে কিন্তু আপনার একটু কাজের পরিশ্রম হতে পারে, অর্থাৎ দূরে ট্রাভেলিং হতে পারে। আর আরেকটা জিনিস চ্যানেলিং মেসেজ, যেটা নেশা ভাঙ থেকে দূরে থাকবেন, ঠিক আছে। স্মোকিং যারা বেশি করেন তারা দূরে থাকবেন, তা থেকে ড্রিঙ্ক করা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ স্পিরিট। আমার নাম্বার 1 গ্রুপের বন্ধুদের জন্য হেলথ, লাভ লাইফ, কেরিয়ার। হেলথ, লাভ লাইফ, কেরিয়ার, দুটো হেলথ, লাভ লাইফ, কেরিয়ার, ওকে 3টে। গুড। ব্যাক অফ দ্য দিকে জাস্টিস। প্রথমত বন্ধুরা, জাস্টিস কার্ড এখন খুব আসছে, সেটা আপনারা জানেন। শনিদেবের ইয়ার, গুড কর্মা আপনাকে গুড ফল দেবে, ব্যাড কর্মা আপনাকে ব্যাড ফল দেবেই দেবে। তো এখানে ফার্স্ট আমরা দেখব আপনার হেলথ সম্পর্কে কী এসছে। প্রিন্স অফ কাপস। প্রিন্স অফ কাপস মানে একটু সর্দি কাশির সম্ভাবনা থাকতে পারে, ঠান্ডা লাগার প্রভাব আপনার থাকতে পারে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই সপ্তাহটা আপনার আবেগ ইমোশানেও কাটতে পারে। কোনো সময় আপনি কেঁদে ফেলতে পারেন কোনো সমস্যা বা কোনো কিছু ছোটোখাটো, যেটা আপনার মনকে হয়তো কিছু ভরে দিতে পারে। তো সেই ক্ষেত্রে একটুখানি খেয়াল রাখবেন যে একটু ইমোশান কিন্তু আপনি এই সপ্তাহে থাকবেন, ঠিক আছে। আর বন্ধুরা, এই সপ্তাহে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো প্রেমের অফার বা আপনার দিকে কোনো ভালোবাসা বা কোনো ছোটোখাটো কমিটমেন্টও আসতে পারে। কেউ আপনাকে প্রপোজ করতে পারে, কেউ আপনাকে ভালোবাসে এই কথাটা বলতে পারে। এই মেসেজ আছে হেলথের দিকে, মানে হেলথের সঙ্গে এটা মনেরও ব্যাপার আসছে। তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি বন্ধুরা, শরীর আপনার ভালো থাকবে বলতে ঠান্ডা লাগা থেকে আপনি দূরে রাখলে নিজেকে, শরীরটা আপনার ঠিক থাকবে। শুধু একটুখানি আমি মনের দিকে এফেক্ট দেখতে পাচ্ছি, মনে একটু গণ্ডগোল হতে পারে, কোথাও আপনি একটু বেশি আবেগ ইমোশন হয়ে যেতে পারেন এই সপ্তাহেতে, সেটা একটু এফেক্ট ফেলতে পারে। আর বেড়াতে গেলে বন্ধুরা আমি বলবো সেখানেও নিজেদের একটু যত্ন রাখবেন। লাভ লাইফে কী আছে, কিং অফ সোর্ডের ঊর্জা। আমি আগেই বলেছি, ইগো অহংকারের কারণে অনেকের ভালোবাসাকে কিন্তু এই সপ্তাহেতে আপনারা হারিয়ে ফেলতে পারেন। বি কেয়ারফুল, ঠিক আছে। এই মেসেজটা আমার নাম্বার 1 গ্রুপের জন্য স্পেশালি থাকছে। অনেকে নিজের ইগো, অহংভাব, আমি সব জানতা, আমি সর্বে সর্বা, বা আমি যেটা বলছি সেটাই ঠিক, সামনের ব্যক্তি যেটা বলছে সেটা ভুল, এই অহংভাবকে দূরে রাখবেন, নাহলে কিন্তু আপনার লাভ লাইফ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ দেখুন, ভালোবাসার মানুষকে যদি আপনি বুদ্ধি দিয়ে মেনটেন করেন, সেটা কিন্তু মোটেও ঠিক না। ভালোবাসার জায়গায় কিন্তু সর্বদা আমি বলবো ইমোশান দরকার, আবেগ দরকার, বুদ্ধি চালাকি নয়। তো এই মেসেজটা স্ট্রিক্টলি কিছু বন্ধুদের জন্য রইল, যারা নিজেদের ভালোবাসায় বুদ্ধিকে প্রয়োগ করেছেন, তাদের জন্য আপনারা তৈরি থাকুন। এই সপ্তাহটা কিন্তু খুব খারাপ যাবে, কারণ কিং অফ সোর্ডের ঊর্জায় বসে থাকলে আপনাকে বাড়িতেই বসে থাকতে হবে, ঠিক আছে। সামনের ব্যক্তি আপনার ধারের কাছে আসবে না।
অর্থাৎ বুদ্ধি না, ইমোশান, ভালোবাসা, প্রেম ভালোবাসা, অর্থাৎ বিবাহিত লাইফেও এত কঠোর হলে হবে না। এই বিবাহিত লাইফে এই সপ্তাহে একটু নরম হতে হবে, কারণ বিবাহিত লাইফে দেখুন বুদ্ধি দিয়ে সব কিছু চলে না, সেটা ভালোবাসার ক্ষেত্রে তো একদমই নয়। আর দ্বিতীয়ত বন্ধুরা, ফ্যামিলির ব্যাপারও এখানে আসছে, নিজের ফ্যামিলির দিকেও কিন্তু একটু নজর দেবেন, বেশি কড়া হয়ে যাবেন না, বাড়ির লোককেও কিন্তু বাড়ির লোকের কাছে একটু নরম হবেন, সেখানে একটু কিন্তু আপনার ভালোবেসে কথা বলবেন। যখনই দেখবেন এই প্রথমের কার্ডটা আপনার জন্য ওই জন্যই এসেছে, যখনই দেখবেন যে আপনি আপনার অহংকার ত্যাগ করে দিয়েছেন, ভালোবেসে মানুষের সঙ্গে মিশছেন বা নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের ভালোবাসার মানুষের সঙ্গে, সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ কাজ করবে। বারবার বলবো যে অহংকার, বুদ্ধির, রাগ কিন্তু ভালোবাসায় দেখাবেন না এই সপ্তাহেতে। এরপর আসছে কেরিয়ারের ক্ষেত্রে কী মেসেজ আছে আপনার জন্য? এখানে আছে কুইন অফ পেন্টিক্যাল। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি, লাভ আছে, কাজ খুঁজছেন, তাদের কাজ আছে, কিছু মানি, কিছু অর্থ আপনার দিকে আসছে এই সপ্তাহেতে। এবং সর্বোপরি আপনাদের ফ্যামিলিতে যদি খারাপ কিছু ইগোকে তার সরিয়ে দিলেই আপনার ফ্যামিলির জায়গা কিন্তু বেটার হয়ে যাবে। আপনার ফ্যামিলি কিন্তু মানে দেখবেন আপনাকে সাপোর্ট করছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বন্ধুরা, এখানে আরেকটা জিনিস, যাদের কাজের সমস্যা ছিল সেই ক্ষেত্রে আপনারা মেনটেন করতে পারছেন এবং আপনাদের নাম যশের জায়গাটাও কিন্তু বেটার জায়গায় যাচ্ছে, আপনি নাম যশের দিকেও কিন্তু আগিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনাকে বলা হচ্ছে তো কুইন অফ পেন্টিক্যালের একটা গুণ, এর আরেকটা মানে আপনাকে বলি বন্ধুরা, এর আরেকটা মানে হচ্ছে অহংকার, ইগো থেকে দূরে থাকা। দুটো কার্ডই এসছে কিন্তু অহংকার, ইগো থেকে। তো নাম্বার 1 গ্রুপের বন্ধুরা যারা অহংকার, ইগো নিয়ে বসে থাকেন, তাদেরকে বলা হচ্ছে কাম ডাউন। ভালোবাসারও দরকার আছে, ঠিক আছে? অহংকার, ইগো সবসময় কাজে লাগে না। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে একটুখানি মেনটেন করতে হবে। আপনার কেরিয়ারে আমি ভালোই দেখতে পাচ্ছি, কেরিয়ারের উন্নতি দেখতে পাচ্ছি, গ্রোথ আছে আপনার এই সপ্তাহেতে। কাজেতে বলুন, সেটা আপনার যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন বন্ধুরা, যে যার এনার্জি অনুযায়ী দেখবেন, শুধুমাত্র যে মানে কাজের ক্ষেত্রে আমি বলবো না, যেহেতু কুইন অফ পেন্টিক্যাল এসছে, আমি সব দিক থেকে বলছি, কারণ কুইন বা কিং তখনই হওয়া যায় যখন সে সর্বদিকে পরিপূর্ণ হয়। তো আপনার এই সপ্তাহে কিন্তু যদি ইগোকে ত্যাগ করতে পারেন, বুদ্ধি দিয়ে সব কাজ, বুদ্ধি দিয়ে, মেন্টালিটি দিয়ে নয়, বিজনেস বুদ্ধি দিয়ে করুন। অবভিয়াসলি আপনাকে কিং অফ সোর্ডের ঊর্জা এসছে, মানে বিজনেস আপনি বুদ্ধি দিয়ে করুন, অবশ্যই করুন, কিন্তু বুদ্ধিকে কাজে লাগান এই সপ্তাহেতে। কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ইমোশানটা কাজে লাগাতে হবে, ভালোবাসাটা কাজে হবে, আবেগকে কাজে লাগাতে হবে। তাহলে দুটো মেনটেন করলে আপনার সারা সপ্তাহটাই কিন্তু বেটার যাবে। আর দেখবো কোনো মেসেজ আছে কি না। ব্যাক অফ দ্য ডেকে জাস্টিস মানে বন্ধুরা ব্যালেন্স, দেখেছেন তো? ব্যালেন্স করতে বলা হচ্ছে, কাজ এবং কর্মক্ষেত্র এবং আপনার পার্সোনাল লাইফকে ব্যালেন্স করুন। টেন অফ কাপস, ফ্যামিলিকে একটু সময় দিতে বলা হচ্ছে, ফ্যামিলিকে একটু সময় দিন। বা যারা খুব কঠোর করে ফেলেছেন নিজেকে কোনো জিনিসের পিছনে দৌড়াতে, তাদেরকে বলা হচ্ছে যে একটু ফ্যামিলির প্রতি ভালোবাসা, আবেগ, ইমোশান নিয়ে আসুন, তাহলেও আপনার জীবনে আপনি পুনরায় 6 অফ সোর্ডের ঊর্জায় ফিরে আসছেন। কিং অফ সোর্ডের ঊর্জা থেকে 6 অফ সোর্ডের ঊর্জায় ফিরে আসছেন, মানে পুনরায় আপনার হ্যাপি লাইফে আপনারা ফিরে আসবেন। অনেক বন্ধুরা আছেন যারা বড় কঠোর হয়ে গেছেন, তো আপনাকে বলা হচ্ছে কিং অফ সোর্ডের ঊর্জা থেকে 6 অফ সোর্ডের ঊর্জায়, মানে পুনরায় আপনি আপনার রিয়েল লাইফে ফিরে আসবেন। আপনার হাসি খুশি, আনন্দ, ফ্যামিলি, এগুলোও তো দরকার আছে বন্ধুরা। শুধু টাকার পিছন বা কাজের পিছনে দৌড়াতে যন্ত্র হয়ে যাবেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ওম নমঃ শিবায়। ওকে, যারা সেকেন্ড গ্রুপে আছেন, এই ফাইলটা নিয়েছেন, এখানে আপনাকে কি বলা হচ্ছে এই সপ্তাহে আপনার মেন মেসেজ যেটা থাকবে সেটা হচ্ছে যে দ্য সান্থ অফ অথেন্টিক, আই এম মাই অথেন্টিক সেলফ ইন অল চেরিমেস্টেম। অর্থাৎ সমস্ত পরিস্থিতি, সমস্ত ক্ষেত্রে আপনি অথেন্টিক থাকবেন এই সপ্তাহেতে। নাম্বার 2 গ্রুপে যারা বন্ধু আছেন, কোনো জায়গায় মানে কোনো রকম
খারাপ কিছু করার চেষ্টা করবেন না, অথেন্টিক থাকবেন, ঠিক আছে, পিওর থাকবেন নিজের সোলের। এমন কোনো কাজ এই সপ্তাহে করবেন না যেখানে আপনার সোল, আপনার আত্মা, যেখানে খারাপ নিজেকে মানে নিজের কাছে আপনি নিজে খারাপ হয়ে যান। তো এই সপ্তাহতে কিন্তু আপনাদের সেইটা খেয়াল রাখতে হবে যে যা কাজ করবেন অথেন্টিক হয়ে কাজ করবেন, পিওর হয়ে কাজ করবেন। তার জন্য কিন্তু ইউনিভার্স, ভগবান আপনাকে কিছু দেবে। কোনো জায়গায় আপনি মানে কি বলবো, 2 নম্বরই কিছু বা চোট্টামি কিছু এগুলো করবেন না। এটা করে দেখুন এই সপ্তাহতে, নিশ্চিত আপনার জন্য বেটার কিছু আছে। তো চলুন এরপর আপনার হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার নিয়ে আমরা জেনে নেব নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার। নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার। হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার। হেলথ, এস অফ কাপস, কেরিয়ার, এস অফ পেন্টিকল অ্যান্ড লাভ, সরি আচ্ছা এটা কেরিয়ার, এবার লাভ লাইফ, ওহো প্রিন্স অফ কাপস, ঠিক আছে। বন্ধুরা ফার্স্ট কার্ড আপনার যেটা এসছে সেটা হচ্ছে হেলথ। হেলথ সম্পর্কে আপনার যে মেসেজটা আছে সেটা হচ্ছে, যারা প্রথমেই বলে রাখি যারা আধ্যাত্মিকতার লাইনে আছেন তাদের জন্য যে মেসেজটা থাকে, তারা এই সপ্তাহে নিজেদেরকে কোথাও পরিপূর্ণ মনে করতে পারেন। সব দিকে আপনি হিল হয়ে গেছেন, মানে হিলিং আপনার শেষ হয়ে গেছে। আপনি যদি মেডিটেশন করছিলেন সেটাতেও আপনি সাকসেস, ঠিক আছে। এবার মানে এটা জাস্ট আমি আগে মেসেজ দিয়ে রাখছি, যারা আধ্যাত্মিকতার মধ্যে আছেন, যারা এরম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন। তো কারো যদি আধ্যাত্মিকতা সম্পর্কেও কোনো প্রশ্ন থাকে যে আপনি যে রাস্তায় চলছেন সেটা ঠিক কিনা, সেটা বলবো যে একদম পারফেক্ট আপনার রাস্তা, ঠিক আছে, আপনি ঠিক রাস্তায় হাঁটছেন। আচ্ছা, সেকেন্ড চলে আসি আপনার এই সপ্তাহে হেলথ। আপনার এই সপ্তাহে হেলথ কিন্তু খুব ভালো থাকছে এবং মানে এতটাই স্বতঃস্ফূর্ত আপনি থাকবেন, মানে যেখানে নিজের ভালো লাগবে, সেটা নিজেকে সাজগোজ বলুন। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ আসছে বন্ধুরা, হেলথের কথা আসতে, এই সপ্তাহেতে বন্ধুরা আপনি এতটাই গ্লো করতে পারেন, এতটাই আপনাকে ভালো লাগতে পারে, সবাই আপনাকে কিন্তু কমিটমেন্ট করতে হবে। কমিটমেন্ট মিনিংস হচ্ছে সবাই আপনাকে ভালো বলতে পারে, এই তোকে এটা ভালো লাগছে, তোকে এটা জানছে, তুই ওই জায়গা, তোর এই ছবিটা খুব ভালো। বা ফেসবুকে যারা আছেন তারা প্রচুর কমেন্টস হয়ে যাবেন, ঠিক আছে। একটা বড় ভালোবাসা, বন্ধুত্ব কিন্তু তার চান্স 100% আছে, আপনাদের দিকে আসছে একটা ভালোবাসার জায়গাও আমি দেখতে পাচ্ছি। শরীর আপনার ভালো থাকবে। আর ঠান্ডা লাগা বন্ধুরা সেটা এখন থাকবেই, সেখান থেকে একটু নিজেকে সতর্ক রাখবেন। ড্রিঙ্ক করা, যারা ড্রিঙ্ক করেন তাদেরকে বলবো ওভারফ্লো হয়ে যাক, এরকম কিছু করবেন না। ওভারফ্লো হয়ে গেলে তাহলে সেটা আপনার উপর এফেক্ট ফেলবে প্রচণ্ড হারে, সেদিকে একটুখানি খেয়াল রাখবেন। হেলথ এমনি আপনার ভালোই থাকছে এই সপ্তাহেতে। আপনার হেলথ ভালো থাকবে বলে বন্ধুরা এবারে আপনি কাজও আপনার ভালো হবে, কর্মও ভালো হবে এবং আপনি যেটা চাইছেন সেটা কিন্তু পূরণ হবে। এরপর চলে আসবে বন্ধুরা আপনার লাভ লাইফে, ঠিক আছে। এখানে লাভ লাইফে চলে আসি, কারণ আমি আগে কেরিয়ার দেখে নিয়েছি। কেরিয়ারে এসছে এস অফ পেন্টিকাল। তো লাভ লাইফে চলে আসি প্রিন্স অফ কাপস। এখানে আমি বললাম না, প্রেম ভালোবাসার একটা ব্যাপারই রয়েছে। প্রথমে এস অফ কাপস রয়েছে। এই সপ্তাহটা কিন্তু আপনার ভীষণ আবেগপ্রবণ কাটবে। কেন বলছি, শুধু প্রেম ভালোবাসার জন্য নয়, আবেগপ্রবণ কাটবে। যে অনেক দিন ধরে আপনি কোনো জিনিস পেতে চাইছিলেন, সেই জিনিসটা কিন্তু এই সপ্তাহে হঠাৎ করে আপনি পেয়ে যেতে পারেন। তার কারণে আপনি কিন্তু আবেগ ইমোশান পড়ে যাবেন। বা কিছু বন্ধুদের আমি এটা দেখতে পাই যে ভগবানের কাছে আপনারা প্রার্থনা করেছিলেন যে আপনার লাইফে এটা ঘটুক, কিছু ম্যানিফেস্ট করছিলেন আপনারা। তো আমার নাম্বার 2 গ্রুপের বন্ধুদের সেই ম্যানিফেস্ট কিন্তু পূরণ হতে আমি দেখতে পাচ্ছি। সেই ম্যানিফেস্ট কিন্তু সেই আপনার প্রার্থনা শুনেছে ভগবান। তো সেইখানেই বলবো যে আপনার ফ্যামিলি, প্রেম, আপনি যদি একা ছিলেন, আপনার দিকে কিন্তু একটা খুব ভালো ব্যক্তি আসছে, কেউ আপনাকে অফার করতে পারে। সেই জায়গাটা আমি স্ট্রং দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে ভালোবাসার জন্য আপনি পিওর লাভ খুঁজছিলেন, সেটা কিন্তু পেতে পারেন।
আচ্ছা, দ্বিতীয়ত বন্ধুরা, আপনারা যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এক ধাপ এগিয়ে যেতে পারেন। যারা কাউকে অফার করতে চাইছিলেন সেখানেও পজিটিভ দেখতে পাচ্ছি। আর সর্বোপরি ফ্যামিলিতে আপনারা হাজব্যান্ড ওয়াইফ হলে একটা ইমোশান কাজ করবে, ঠিক আছে। অনেক দিন ধরুন আপনাদের মধ্যে সেই প্যাশানেটিক ভাবটা চলে গেছিলো, বেড়াতে যাওয়া, আনন্দ, হই হই, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তার মধ্যে ছোটোখাটো ঝগড়াও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর নয়। লাভ লাইফে কিন্তু এটাও হতে পারে, ছোটোখাটো ঝগড়াও কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আবার পরে প্রেমে পরিণত হবে। বা কোনো বন্ধুর সঙ্গে যদি এই সপ্তাহেতে কারো ঝগড়া হয়, আপনি যদি সিঙ্গেল থাকেন, তাহলে সেক্ষেত্রে বলবো আগামী দিন সেটা কিন্তু আপনার প্রেমে পরিণত হবে। এটা একটা গেল। এরপর চলে আসবো আপনার কর্মক্ষেত্র। আপনার কর্মক্ষেত্রে আছে এস অফ পেন্টিক্যাল। এস অফ পেন্টিক্যাল মানে একটা বন্ধুরা স্ট্রং জায়গা। যদি বলেন স্ট্রং জায়গা কিসের, না, এস অফ পেন্টিক্যাল আপনাকে দিচ্ছে টাকা পয়সা, স্টেবিলিটি, নাম যশ। স্টেবিলিটি মানে স্থায়িত্ব কাজেতে, নাম যশ, খ্যাতি, সম্মান, মানে যেটা আপনি চাইছেন, যে জিনিসগুলো আপনি চাইছেন, আপনার ইচ্ছা আছে, এরকম একটা বড় ইচ্ছে কিন্তু হট করে আপনার পূরণ হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে আমি আরও দেখতে পাচ্ছি বন্ধুরা, কিছু বন্ধুদের কিন্তু এখানে কর্মক্ষেত্রের জন্য ট্রাভেলিং হতে পারে, এবং সেখানেও কিন্তু আপনি হঠাৎ করে একটা মানে ম্যাজিক্যালি জিনিস কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। অর্থাৎ আপনি অনেক দিন ধরে যেটা চাইছিলেন সেটা হুট করে আপনার লাইফে কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। তো পজিটিভ, অবশ্যই পজিটিভ, এখানে নেগেটিভের কোনো কারণই নেই, কারণ কার্ড ভীষণ পজিটিভ। আমি এখানে ভ্রমণ আমি আপনার দেখতে পেয়েছি। আর যদি বন্ধুরা কাজেতে এই সপ্তাহটা একটু লেজিনেস আসে, একটু আপনার অলস ভাব আসে, তাহলে সেখান থেকে নিজেকে বাঁচাবেন। কাজ কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। আর বন্ধুরা এখানে আরেকটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে আপনারা যত মর্নিং ওয়াক করবেন, নেচারের কানেক্ট হবেন, নেচারের সঙ্গে, প্রকৃতির সঙ্গে কানেক্ট হবেন, তত আপনার জীবনে আপনি গ্রোথ, আপনি লাভ দেখতে পারবেন। নতুন চাকরি আমি দেখতে পাচ্ছি, হঠাৎ করে একটা ভালো পজিশানে আপনার চাকরির যোগাযোগ হতে পারে 100%, ঠিক আছে। বা আপনার মানে কাজে প্রমোশন হয়ে যেতে পারে, সেটাও আমি দেখতে পাচ্ছি। বা যারা লোনের জন্য চেষ্টা করছিলেন তাদের লোন স্যাংশন হয়ে যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। তো বন্ধুরা কর্মজীবনটা কিন্তু আপনার এই সপ্তাহে ভালো কাটছে। ব্যাক অফ দ্য রেখে কী আছে আমরা দেখে নেব। আচ্ছা, এইট অফ সোর্ডের ঊর্জা এই সপ্তাহে বলে রাখি বন্ধুরা, যারা ফিল করছেন যে আপনি বাঁধা, ঠিক আছে, বা আপনি কোনো ট্র্যাপে পড়ে গেছেন, ট্র্যাপে পড়ে যাওয়া মিনিংস হচ্ছে মানে কোনো বিপাকের মধ্যে পড়ে গেছেন, তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার মনের কথা শুনুন, কারো কথা, কারো পরামর্শ নেবেন না। এই সপ্তাহেতে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, আপনার মন কি বলছে তার সঙ্গে কানেক্ট থাকুন, কারণ এখানে এসব কাপস এসছে, মানে এসব কাপ মিনস অফ কাপস, আপনাকে আপনার মন বলে দেবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তো আপনি আপনার মনের সঙ্গে যত অথেন্টিক থাকবেন, ঠিক আছে, এর বললাম কোনো সিচুয়েশান, কোনো এই যে প্রথমেই যে কার্ড দিয়ে এসেছে যে শান্ত অফ অথেন্টিক, মানে যে পিওর থাকার মেসেজ এসছে, আপনি যত এই সপ্তাহে পিওর থাকবেন, হোয়াইট লাইটকে অ্যাট্রাক্ট করবেন, তত আপনি যে জাল, যে খারাপ জিনিসের মধ্যে পড়ে আছেন সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তো এছাড়া আপনার জন্য কি মেসেজ আছে দেখব নাম্বার 2 গ্রুপের বন্ধুরা। থ্রি অফ সোর্ডের ঊর্জা। কিছু বন্ধুদের আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রেক আছে, হয় হতে পারে, নালে হয়েছে, সেখানটা কিন্তু ভরার জন্য আপনার অ্যানসিস্টার, আপনার পূর্বজ, আপনি যাকে মানেন, সেই দেব দেবী, সেই পূর্বজ, সে আসছে, সে আপনাকে কিন্তু হিলিং পাওয়ার দেবে। যে সমস্ত বন্ধুদের হার্ট ব্রেক হয়ে আছে, বা যদি এই সপ্তাহে দেখেন কেউ আপনার হার্ট ব্রেক করছে, কেউ আপনার মন ভাঙার চেষ্টা করছে, তো আপনি আপনার পূর্বপুরুষদের শরণাপন্ন হন। আপনি যখনই আপনার পূর্বপুরুষদের শরণাপন্ন হবেন তখনই কিন্তু আপনি সাহায্য পেয়ে যাবেন। 6 অফ পেন্টিক্যাল, কিছু দান ধ্যানও এই সপ্তাহে করতে বলা হচ্ছে। যদি আরেকটা জিনিস বলে রাখি, নাম্বার 2 গ্রুপের বন্ধুরা, আমি এটা বলে রাখছি মানে স্পেশালি আপনাদের জন্য, যদি আপনাদের দ্বারা ভবিষ্যতে কোনো ভুল হয়ে যায়, তার জন্য কিন্তু আপনি ক্ষমা প্রার্থনা করতে পারেন, বা কিছু দান ধ্যান, কিছু ভালো কাজ করতে পারেন, যেখানে আপনার জন্য কিন্তু ইয়েস, দেখুন দ্য লর্ড, এর মানে এটা হচ্ছে আপনার কিং অফ সরি, এখানে হচ্ছে আপনার
আমাদের ট্র্যাডিশনাল ট্যারোতে যে কার্ডটা আছে 4 নম্বরে আমরা বলি কিংয়ের সঙ্গে আপনাকে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনি এই পজিশানে চলে আসবেন। প্রথমত এই সপ্তাহে আপনি অথেন্টিক থাকবেন। যদি কোনো খারাপ কাজ মানে অতীতে হয়ে থাকে সেটার জন্য কিছু দান ধ্যান করবেন, বা আপনার অ্যানসিস্টার পূর্বপুরুষ যারা আছে বা তাদেরকে আপনি স্মরণ করবেন। সেখান থেকে আপনি আবার পুনরায় আপনার পাওয়ার, আপনার জায়গা, আপনার ক্ষমতা ফিরে পাবেন। আপনার জীবনে যদি কিছু খারাপ হচ্ছিল, আপনি সেখান থেকে কিছুতেই বেরোতে পারছিলেন, তো আপনি আপনার অ্যানসিস্টার, আমি দেখতে পাচ্ছি এখানে কিছু বন্ধুদের দাদু বাবা যারা নেই, দাদা যারা নেই, তাদের কাছে প্রার্থনা করুন, তাদের কাছে প্রেয়ার করুন। তাদের কাছে প্রেয়ার করলেই কিন্তু, আমি বেশিরভাগই বয়স্ক দেখতে পাচ্ছি, তবে দাদু জেঠু বাবা এরম ধরনেরই কিছু এনার্জি আসছে, বা কিছু ফিমেলও হতে পারে, ইয়েস ঠাকুমাও হতে পারে। তাদের কাছে আপনি যদি প্রার্থনা করেন তাহলে আপনি পুনরায় আপনার জায়গা যেটা হারিয়ে গেছে বা যেটা চাইছেন আপনি সেটা পেয়ে যাবেন। টাওয়ার, ব্যাক অফ দ্য ডেকে, অর্থাৎ এই সপ্তাহে আপনাকে সতর্ক থাকতে হবে। টাওয়ার মুভমেন্ট মানে কিছু সত্যি আপনার সামনে আসতে পারে, কিছু জিনিস ওপেন হতে পারে, তাতে কিন্তু হার্ট ব্রেক ওই জন্যই এসেছে। এবার বুঝতে পারছি হার্ট ব্রেক কেন এসেছে। তাহলে সেই জায়গাতে আপনি আপনার পূর্বপুরুষদের সাহায্য নিতে পারেন, ওনাদেরকে একটা মোমবাতি জেলে প্রার্থনা করতে পারেন, সরি বলতে পারেন আপনার দ্বারা কোনো ভুল হলে, আপনার ফ্যামিলির দ্বারা, সেখানে আপনি কিন্তু রিলিফ পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আবার অন্য কোনো ভিডিও দেখাবে। ওম নমঃ শিবায়। চলুন, যারা নাম্বার 3 গ্রুপে আছেন তাদের জন্য কি মেসেজ এসছে, দ্য সন্থ অফ দ্য ফ্রিডম। এখানে আপনাকে যেটা বলা হয়েছে, লাভ ইজ হোয়াট সেট মি ফ্রি। ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা আপনাকে ফ্রি রাখবে না, ভালোবাসা এমন একটা জিনিস না যেটা আপনাকে বদ্ধ করে রাখবে, যেটা আপনাকে বেঁধে রাখবে। তো এই মেসেজ, তো আই অ্যাম ম্যারিড টু মাই ওন সোল। আমি বিবাহিত আমার নিজের আত্মার সঙ্গে। তো বন্ধুরা, এখানে একটা বড় মেসেজ আছে আপনাদের জন্য, নাম্বার 3 গ্রুপের বন্ধুরা। জানি না আপনারা কতটা এটা নিতে পারবেন। তো বন্ধুরা, যাদের ম্যারিড লাইফে কোনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, সেখানে আপনাকে বলা হচ্ছে যে বিবাহিত একটা বিবাহ সম্পর্ক কখনো কাউকে বেঁধে রাখা নয়। যদি অরিজিনালি ভালোবাসা হয় তাহলে আপনার ফ্রিডম, আপনার স্বাধীনতাও সেখানে থাকবে। তো কিছু বন্ধুদের সঙ্গে এই মেসেজটা আসবে, কিছু সবার জন্য নয় কিন্তু বন্ধুরা, স্পেশালি কিছু বন্ধুদের জন্য আমি এই মেসেজটা দিচ্ছি। ভালোবাসার অর্থ বন্ধন নয়, বেঁধে রাখা নয়, শেষ হয়ে যাওয়া নয়। ভালোবাসার অর্থ হলো ফ্রি, যেখানে আপনার সোল ফ্রি থাকবে, আপনার আত্মা ফ্রি থাকবে। যে সমস্ত, এখানে বলা হচ্ছে বন্ধুরা, যে সমস্ত ম্যারিড মহিলারা প্রচণ্ড কষ্টে আছেন, বা যারা ম্যারিড পুরুষ আছেন, তারা যদি প্রচণ্ড কষ্টে থাকেন, তাদেরকে একটা বলা হচ্ছে যে আই অ্যাম ম্যারিড টু মাই ওন সোল, অর্থাৎ আমি বিবাহিত আমার নিজের আত্মার সঙ্গে। তো কোথাও আপনাকে যদি এই সপ্তাহে কেউ আপনার আত্মাকে, কেউ আপনাকে চোট করতে চায়, কেউ আপনাকে আঘাত করতে চায়, সেই জায়গাটায় কিন্তু আপনাকে রুখে দাঁড়াতে হবে। কারণ বন্ধুরা, আপনি যদি নিজেকে না ভালোবাসেন, নিজের জন্য এতটুকু চিন্তা না করেন, বা নিজের স্বাধীনতাগুলো, নিজের ভালো লাগাগুলো যদি অন্য কারোর জন্য বিসর্জন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি নিজের সঙ্গে জাস্টিস করছেন না, অন্যায় করছেন। তো সেই জায়গাতে আপনাকে বলা হচ্ছে নিজের ভালোবাসাগুলোর দিকেও এই সপ্তাহে নজর দেবেন। আলটিমেটলি যে মেসেজটা আসছে, আপনি বাঁধা নয়, আপনি ফ্রি। যত এই সপ্তাহে পারবেন ফ্রি থাকবেন। আর যারা বদ্ধ ছিলেন, ইউনিভার্স এমন কিছু একটা উপায় করবে, আপনি ফ্রি হয়ে যাবেন। যাদের ডিভোর্স কেস ঝুলছিল, তারা কিন্তু এই সপ্তাহে ফ্রি হতে পারেন বন্ধুরা। আপনার জন্য এই মেসেজটা রইল, সবার জন্য নয় কিন্তু, যারা এই কেসে আছেন। তো বন্ধুরা, চলুন, নিউ বিগিনিং আছে আপনার জন্য এই সপ্তাহে নাম্বার 3 গ্রুপের বন্ধুরা। কোথাও যে আপনি বদ্ধ হয়েছিলেন, সেখান থেকে আপনি পুনরায় বেরিয়ে আসছেন, এবং এতটাই আপনি নিজেকে কাজের মধ্যে ঢেলে দিচ্ছেন, যেখান থেকে আপনার কিছু মনে হচ্ছে না যে আপনার সম্পর্ক থাকলো গেল কি হলো। তো আমি নাম্বার 3 গ্রুপের পাইলটের মধ্যে কিছু কার্মিক ব্যক্তিকে দেখতে পাচ্ছি বন্ধুরা। আপনারা নিশ্চিত আপনার হাজব্যান্ড, ওয়াইফ বা ফ্যামিলিতে এমন কোনো কার্মিক লোকের সঙ্গে ডিল করছেন, যেখানে কিন্তু আপনি প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। ফ্রি নয়, এই শব্দটা আসছে ফ্রি নয়, কিন্তু এই সপ্তাহে আপনি ফ্রি হবেন। ইউনিভার্স এমন কিছু ঘটনা ঘটাবে, এমন কিছু জিনিস হবে যেখানে আপনি ফ্রি হবেন ডেফিনেটলি। এবং
ফ্রি হওয়ার জন্য আপনাকেও চেষ্টা করতে হবে। এখানে বলা হচ্ছে কিছু পরিবর্তন আপনাকেও করতে হবে, কিছু দরকার আছে বন্ধুরা। যদি যে সমস্ত বন্ধুরা ভাবছিলেন আপনারা শেষ হয়ে গেছেন, তাদের বলবো পুনরায় আপনারা কিন্তু একটু রেস্ট নিন, চিন্তা ভাবনা করুন, কিছু সত্যি জিনিসকে মানুন, ঠিক আছে? যে কেউ আপনাকে প্রভাব করছে বা কেউ আপনার ক্ষতি করছে, সেই জায়গাটাকে দেখুন। আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার নাম্বার 3 গ্রুপে যে বেশ কিছু বন্ধুরা শুধুমাত্র বিবাহিত লাইফ মেনটেন করার জন্য না, তারা বড় কিছু করার জন্য আছে, কারণ মাস্টার নাম্বার 333 এখানে দেখাচ্ছে। তো সেই কারণে বলছি বন্ধুরা, আপনাদের লাইফে কিন্তু বড় কিছু, আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন তাহলে জানবেন আপনাদের বড় কিছুর জন্য ভগবান চুজ করেছে, তাই এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন। আর এই সপ্তাহে ডেফিনেটলি এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন কিছু ফ্রি হচ্ছে আপনার লাইফে। তো আপনার চলুন হেলথ, লাভ, লাইফ, কেরিয়ার। ওকে, হেলথ 8 অফ কাপ, পেন্টিক্যাল, লাভ লাইফ দ্য মুন এনার্জি। আমি বললাম না লাভ লাইফে কিছু সমস্যা আছে, এবং কেরিয়ার। আরে পাবে কেরিয়ারে দুটো কার্ড বেরিয়েছে, 5 অফ কাপস আর কিং অফ পেন্টিক্যাল। দারুণ কার্ড, নাম্বার 3 গ্রুপের বন্ধুদের জন্য দারুণ কার্ড। ব্যাক অফ দ্য ডেকে হচ্ছে সেলিব্রেশন, 3 অফ কাপস, যে আনন্দ খুশি, বললাম না ফ্রি আছে, ফ্রিডম আছে আপনার জন্য এই সপ্তাহে। চলুন ফার্স্ট কার্ড আমরা দেখব আপনার হেলথ। আমি টোটালি বলছি আপনার 8 অফ পেন্টিক্যাল, এখানে এসছে দ্য মুন কার্ড, তারপরে এসেছে 5 অফ কাপস, ইনব্যালেন্স, খারাপ কিছু হয়ে যাওয়া, মন ভেঙে যাওয়া, সব হারিয়ে গেছে, এবং কিং অফ পেন্টিক্যাল। এখানে আমি একটা জিনিস বলে রাখি বন্ধুরা, অনেক সময় আমরা বলি 5 অফ কাপস এই কার্ডটা বেরোলে সবাই বলে খারাপ, ইনব্যালেন্স হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখুন তো এই ছবিতে ভালো করে, এখানে এখনও 2টো কাপ বাকি আছে, এখানে 3টে কাপ পড়ে গেছে, কিন্তু পিছনে 2টো কাপ এখনও আছে, সেটা কিন্তু উনি দেখছেন না। অর্থাৎ আপনাদেরকে বলা হচ্ছে কি পড়ে গেছে কি নষ্ট হয়ে গেছে সেটা না দেখে এই মুহূর্তে কি হাতে আছে সেটা দেখুন। এই মুহূর্তে যা হাতে আছে সেটা নিয়ে আপনি আগিয়ে যান, এই মুহূর্তে যে জিনিসটা আপনার কাছে আছে সেটা নিয়ে আপনি আগিয়ে যান। তাহলেই বন্ধুরা আপনার লাইফে কিন্তু, আপনার কেরিয়ারে কিন্তু যে কিং অফ পেন্টিক্যাল আসছে, পুনরায় আপনি আপনার জায়গায় স্টেবল হয়ে যাবেন। তো চলুন এটা একটা আসছি পরের মেসেজ। তো প্রথমে আমরা চলে আসবো হেলথে, 8 অফ পেন্টিক্যাল। হেলথের ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, হেলথ আপনার এই সপ্তাহে খুব ভালো থাকবে, হেলথ আপনার খুব বেটার যাবে, শরীর আপনার কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি না। হয়তো কাজের প্রেশার একটু আপনার থাকতে পারে, তার জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু হেলথ আলটিমেটলি আপনার ঠিক থাকবে। আচ্ছা, যারা অসুস্থ ছিলেন, এমন কোনো ডাক্তার, এমন কোনো ওষুধের সংস্পর্শে আপনি আসতে পারেন যেখান থেকে কিন্তু আপনি সুস্থ হয়ে যেতে পারেন অবশ্যই। কিছু বন্ধুদের আমি যেটা দেখতে পাচ্ছি, প্রাপ্তিতে বাধা ছিল, ঠিক আছে, যেটা চ্যানেলিং হয়েছে, কারণ প্রচণ্ড নাক সরসর করছে আমার। তো যেটা বুঝতে পারছি বন্ধুরা, কিছু বন্ধু আমি অনুভব করতে পারছি প্রাপ্তিতে আপনি যতটা কাজ করছিলেন তার এফোর্ট মানে তার ফল আপনি পাচ্ছিলেন না। বেশ হয়ে গেছে বেশ কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনি পরিশ্রম করেছেন, কিন্তু কোনো ফল পাচ্ছিলেন না। কিন্তু আমার মনে হচ্ছে এই সপ্তাহেতে তার এক ঝলক আপনি দেখে ফেলবেন, আপনি কিন্তু ফল পাবেন। যদি এটা হেলথের ক্ষেত্রে আসছে না, কিন্তু হেলথের জন্য আপনি সুস্থ থাকবেন। বহুদিন ধরে কোনো রোগগ্রস্ত থাকলে সেখানেও আপনি মুক্তি পাচ্ছেন। কিন্তু আমি এখানে বারবার সব কার্ডেতে যেটা দেখতে পাচ্ছি মিলিয়ে আপনাদের একটা বড় প্রাপ্তিযোগ আছে, এবং আপনার রেগুলার ইনকামে যদি গণ্ডগোল হয়েছিল সেটা কিন্তু পুনরায় চালু হচ্ছে, রেগুলার ইনকাম কোথাও ঠিক হচ্ছে আমার নাম্বার 3 গ্রুপের বন্ধুদের। আচ্ছা, লাভ লাইফের ক্ষেত্রে চলে আসবো বন্ধুরা, সেটা হচ্ছে যে দ্য মুন কার্ড। লাভ লাইফের ক্ষেত্রে মুন কার্ড, একটা দ্বৈততা আছে। যদি কোনো জায়গায় আপনার মনে হয়, যেটা আমি প্রথমেই বললাম, যে ভালোবাসার ক্ষেত্রে কেউ ভালোবাসার নাম দিয়ে আপনাকে অ্যাবিউজ করছে, অর্থাৎ আপনাকে ব্যবহার করছে, কেউ আপনার এনার্জিকে নষ্ট করছে, এনার্জি ভ্যাম্পায়ার হয়ে, সেটা আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলির কোনো মেম্বার, যে বারবার আপনার এনার্জিটাকে কিছু বলে কিছু করে, অথচ আপনি তাদেরকে ভালোবাসেন। আলটিমেটলি ভালোবাসার ক্ষেত্রে শুধু ওয়াইফ বা স্ত্রী, হাজব্যান্ড বা প্রেমিক প্রেমিকা আসছে না, এখানে ভালোবাসার ক্ষেত্রে আসছে সবাই। আপনার ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি কোনো মেম্বার হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে। তো এরকম দেখুন, কে এনার্জি ভ্যাম্পিয়ার ছিল, যে
কেউ আপনার এনার্জিটাকে লুজ করছিল, কেউ আপনাকে কোনো কিছু করে বেঁধে রাখার চেষ্টা করছিল, কেউ আপনাকে ফ্রি হতে দিচ্ছিল না। ম্যারেড লাইফই আমি বেশি দেখতে পাচ্ছি। তো সেখানে আমি বলবো বন্ধুরা, এই জায়গাটাকে একটুখানি মেনটেন করুন, কারণ এখানে দ্বৈততা আছে কোনো কিছু। আমি এইটার বিষয়ে আর একটি কার্ড নেব। ইয়েস, জাস্টিস, গুড। যাই থাকুক, আলটিমেটলি আপনার প্রেম ভালোবাসার লাইফে যাই থাকুক, যারা ঠকিয়েছে আপনাকে, আপনার হার্ট, আপনার হৃদয় যদি কোনো জায়গায় ভেঙে থাকে, সেখানে আপনার জন্য যে মেসেজটা আসছে সেটা হচ্ছে আপনার জীবনে সুবিচার আসছে। ওই জন্যই ফ্রি কার্ড এসছে। তাতে আপনার কিছু রিলেশান এখানে নষ্টও হতে পারে বন্ধুরা, কিচ্ছু করার নেই। সে রিলেশান নষ্ট না হলে আপনি ফ্রি হবেন না। তো কিছু রিলেশান নষ্টও হয়ে যেতে পারে। কিছু রিলেশানে যে খারাপ করছিল, যারা খারাপ করছিল তাদেরকে সরিয়ে দেওয়া হতে পারে। পুনরায় আপনারা আপনাদের পুনরায় আপনারা আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু যে মেসেজটা আসছে ভালোবাসার জন্য নাম্বার 3 গ্রুপের বন্ধুদের বলবো যে আপনি পজিটিভ জিনিস দেখতে পাবেন, ভালো কিছু দেখতে পাবেন এই সপ্তাহেতে। আর এবং ভালোটা মানে যেখানে আপনি ফ্রি হবেন। আর এতদিন ভালোবাসা আপনাকে শোষণ করেছে, ভালোবাসা আপনাকে শেষ করেছে, সেই ভালোবাসাই আবার আপনাকে কিন্তু ফ্রি হতে সাহায্য করবে। যে মানুষগুলো আপনাকে শোষণ করেছে, যে মানুষগুলো, যে জায়গাগুলো, যাদেরকে আপনি সবথেকে বেশি আপন ভেবেছেন, সবথেকে বেশি আঘাত দিয়েছে আপনাকে, তারাই আবার আপনাকেই ফ্রি করবে, তারাই আপনাকে সাহায্য করবে। কিন্তু আপনাকে বলা হচ্ছে স্যারেন্ডার করে দিন, ইউনিভার্স, ভগবানের ওপর ছেড়ে দিন। নিজে কিছু কন্ট্রোল করার চেষ্টা করবেন না এই সপ্তাহে, ইউনিভার্স যা করার করবে আপনার জন্য। তো ভালোবাসা এই মেসেজ রইল। এবার কেরিয়ারে চলে আসি বন্ধুরা। কেরিয়ারে এতদিন আপনার প্রচেষ্টা সব ফেল হয়ে গেছে, যা করেছেন সেটাতে মানে আপনি পৌঁছাতে পারেননি, আপনি জায়গায় পাননি। তো আপনাকে বলা হচ্ছে যেগুলো চলে গেছে, যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করুন। যাই সামথিং বেঁচে থাকুক সেটার পিছনে এফোর্ট লাগান, কাজ করুন। বসে থাকলে বন্ধুরা কিছু আসবে না, আপনাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? যেটুকু আছে সেটা দিয়ে আপনি কাজ করুন, তাহলেই আপনি এক ধাপ করে এগিয়ে যাবেন। এবং একটা টাইম আমি বলবো, এই বছরের শেষ হওয়া পর্যন্ত, হয়তো সপ্তাহের মেসেজ বন্ধুরা, বছর কেন, আমি সপ্তাহের জন্যই বলে রাখছি আপনাকে, এই সপ্তাহটা শেষ হওয়া পর্যন্ত আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ দেখতে পাবেন, যে কোন হাই লেভেলে আপনার ভবিষ্যৎ যাচ্ছে, আপনার কর্ম কোন লেভেলে যাচ্ছে, কোন গ্রোথে যাচ্ছে। তো এখানে আপনাকে নেগেটিভ চিন্তা থেকে এই সপ্তাহে বাঁচতে হবে। নেগেটিভ চিন্তা মানে সর্বদা যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো ভেবে ভেবে নিজেকে খারাপ করবেন না, সেই নেগেটিভ চিন্তা থেকে আপনাকে বাঁচতে হবে। আর আপনি যখন এই নেগেটিভ চিন্তা থেকে বাঁচবেন তখনই কিন্তু আপনি রাস্তা পাবেন, কারণ এখানে কোথাও আপনার মাইন্ডসেট হয়ে গেছে খারাপ চিন্তা, খারাপ ভেবে ভেবে। তো এখানে কিং অফ পেন্টিক্যাল মানে হ্যাভক একটা জায়গায় পৌঁছানো, রয়্যালটিতে পৌঁছানো। রয়্যালটি মানে কি, একটা রাজা, তার কাছে সব রকমের সুখ সুবিধা পেয়ে যাওয়া। তো বছর শেষ পর্যন্ত আপনি কিন্তু সাকসেস হবেনই। আমি ক্যামেরায় নাম্বার 1 দেখছি। আপনার ক্লেম করুন, ক্লেম দিস এনার্জি বন্ধুরা, ক্লেম দিস এনার্জি। আমি বলবো যে আর কিছু পারুন না পারুন, ভগবানের কাছে, ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন যে এই এনার্জি আপনাকে দেওয়া হয় যেন। কার্ডটার স্ক্রিনশট নিয়ে নিন দরকার হলে, এই এনার্জি আপনাদের দরকার আছে বন্ধুরা। বেশ কিছু বন্ধুরা বহু চেষ্টা করেছেন, যেখানে অসফলতা পেয়েছেন, কাজে অসফলতা পেয়েছেন, আপনার যেটা করতে গেছেন সেখানেই খারাপ হয়ে গেছে। তো সেই জন্য বলছি, নিজেকে খারাপের মধ্যে আর ঢেলে না দিয়ে যেটুকু আছে পুনরায় আবার ঘুরে দাঁড়ান, পুনরায় আবার চালু করুন। দেখুন, আপনি আস্তে আস্তে এক ঝটকায় কোনো জিনিস হয় না, ধৈর্য ধরতে হয়, পেশেন্স রাখতে হয়। আপনি যত ধৈর্য ধরবেন তত কিন্তু আপনি ফ্রুটফুল জায়গায় পৌঁছাবেন। তো ব্যাক অফ দ্য ডেকে আমরা দেখে নেবো কী আছে। বললাম সেলিব্রেশন বন্ধুরা, এই সপ্তাহে আনন্দ, হই হই, পার্টি, হুল্লোড়। আমি বললাম না, শেষ পর্যন্ত আপনি যে পৌঁছাবেন এই 7 দিনে, আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ওম নমঃ শিবায়। যারা নাম্বার 4 গ্রুপে আছেন, এই কার্ডটি নিয়েছেন, তাদের জন্য কি মেসেজ আছে? তো বন্ধুরা, এখানে আপনাকে বলা হয়েছে প্রিটি অফ ক্যাশ লাইক। তো এখানে যে মেসেজ আছে, আই অ্যাম মিরাক্কেলার, ঠিক আছে? আই অ্যাম মিরাক্কেল মানে হঠাৎ করে মানে কিছু হয়ে যাওয়া, অলৌকিকভাবে কিছু হয়ে যাওয়া। মাই পেয়ার ক্রিয়েট পাওয়ারফুল চেঞ্জ অফ পসিবিলিটি। বন্ধুরা, আপনার প্রার্থনাই আপনার জীবনে কিন্তু ইম্পসিবলকে পসিবল করে দিতে পারে। অর্থাৎ বন্ধুরা,
একটা পাওয়ার, একটা প্রার্থনা নাম্বার 4 গ্রুপে যে সমস্ত বন্ধুরা আছেন, হার্ট থেকে, মন থেকে, আপনি কি খেলেন, পড়লেন, চান করলেন, না করলেন, কিচ্ছু যায় আসে না। যদি আপনি মন থেকে একটা প্রার্থনা করেন, ভগবান কিন্তু সেই প্রার্থনা শুনবে। যদি পিওর সেলফ, অথেন্টিক সেলফ নিয়ে যদি প্রার্থনা করেন, অর্থাৎ বন্ধুরা, আপনি যদি একাগ্র মানে চিত্রে কোনো ভগবান যাকে মানেন আপনি তার কাছে যদি প্রার্থনা করেন, বা কাউকে যদি না পান, এই কার্ডটির ছবি নিন, এনার কাছে আপনি প্রার্থনা করুন, ইনি আপনাকে রাস্তা দেখাবেন। কারণ এরা হলেন একজন বড় বড় মহাত্মা, ঠিক আছে? এরা হয়তো আপনাদের পরিচিতি নেই এনার সঙ্গে, কিন্তু ওরাকেল কার্ড তো এই কার্ড বলছে, এগুলো তো বহু পুরনো জিনিস। এরা বলছে যে একটা প্রার্থনা যেটা কিন্তু আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? এমন কিছু ঘটাতে, পাওয়ারফুল চেঞ্জ অফ পসিবিলিটি, ঠিক আছে? যে কোনো ইম্পসিবলকে পসিবল করার মতো ক্ষমতা থাকে। এই সপ্তাহেতে প্রার্থনা করুন ভগবান। যারা মা কালীকে মানেন, মা কালীকে, যারা দেখুন আমার পিছনে ভোলেনাথ আছে, যারা ভোলেনাথকে মানেন, ভোলেনাথকে আপনারা প্রার্থনা করুন, শুনুন, আপনারা হেল্প পাবেন। চলুন এই সপ্তাহে আপনার হেলথ, লাভ লাইফ, কেরিয়ার কীরকম থাকছে সেটা একটু দেখে নেব। কিছু বন্ধুদের জন্য যে মেসেজটা আছে, অনেক দিন ধরে আপনার বাড়িতে যদি খারাপ কিছু হচ্ছে বা এরকম কোনো সমস্যা হচ্ছে, তাহলে বলবো বন্ধুরা, কোনো জায়গায় যেতে হবে না আপনাকে। আপনার একটা বড় প্রার্থনা, ভগবান আপনাকে হেল্প করবে। কারণ এখানে যে মানে একটা ডেভিলের ঊর্জা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু পড়ে আছে নাম্বার 4 গ্রুপের বন্ধুরা। সেখান থেকে কিন্তু আপনারা সতর্ক থাকুন, ঠিক আছে? কেউ বদমাইশি করে হয় আপনার বাড়িতে কিছু করছে, নাহলে আপনাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফ হোক, আপনার এই মুহূর্তে যে ভালোবাসার মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে, ফ্যামিলির সঙ্গে ঝগড়া হচ্ছে, সেখানে কিন্তু আমি ফ্যামিলি দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কেউ চালবাজি করে এটা করছে বন্ধুরা। বিশেষ করে আমি কোনো মহিলার ঊর্জা এখানে পাচ্ছি, যে কোনো মহিলা দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে যারা নাম্বার 4 গ্রুপে আছেন, সে যে কোনোভাবে আপনার সমস্ত ভালো সম্পর্ক বলুন, যে ভালো জিনিসগুলো, সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। তাই আপনাকে কিন্তু এখানে প্রার্থনা করতে বলা হচ্ছে। আপনি যদি প্রার্থনা করেন, অবিশ্বাস না করে মা কালীর প্রার্থনা করেন, মা কালীকে ডাকেন, তাহলে কিন্তু আপনি পুনরায় বন্ধুরা এই জায়গায় ফিরে আসবেন। আমার কার্ডও হাত থেকে পড়ে গেছে, মানে বুঝতে পারছেন যে আমি কোথাও আপনার বুদ্ধি, আপনার কর্ম, এই সমস্ত কোনোটাই কিন্তু এই সপ্তাহে আপনার জন্য কাজ করছে না, ঠিক আছে? স্পেশালি মেসেজ এটা কিছু বন্ধুদের সঙ্গে এটা মিলবে, কিছু বন্ধুদের জন্য রেজোনেট হবে, এটা সবার জন্য নয় বন্ধুরা। যারা এই সমস্যায় পড়ে আছেন তাদের জন্য, ঠিক আছে? আপনারা যদি প্রার্থনা করেন এবং মা কালীর আরাধনা করেন বন্ধুরা, অমাবস্যা আছে, ঠিক আছে? অমাবস্যা আছে, যদি এক ঝটকায় আপনি এই অমাবস্যার মায়ের একটা পুজোও দেন, ঠিক আছে, এক মনেতে, তাহলে এক ঝটকায় আপনি কিন্তু দেখেছেন এখানে হরিণটা আছে, এখান থেকে ও লাভ দিয়ে এখানে আসতে পারে, সেই চিন্তাই কিন্তু করছে। এবং এটা ভগবান ওকে হেল্প করবে এই দিক থেকে এদিকে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি যে ব্লকেজ, আপনি যে খারাপ জায়গায় পড়ে আছেন, সেখান থেকে এক ঝটকায় যদি আপনাকে লাভ দিতে হয়, তাহলে ভগবান মা কালীর প্রার্থনা করুন, ঠিক আছে? আমার এই মুহূর্তে মা কালী, ভোলেনাথ এনারই আছে, তবে আমি বলবো মা কালী, মহাকাল এর প্রার্থনা করুন, আপনি হেল্প পাবেনই, 100% হেল্প পাবেন। তো বন্ধুরা, এটা কিন্তু কিছু বন্ধুদের জন্য মেসেজ, কারণ কেউ বুদ্ধি দিয়ে চালাকি করে আপনাদের ক্ষতি করছে অনেক দিন ধরে, আপনি সেটা কিন্তু বুঝতে পারছেন, কিন্তু কিছু করতে পারছেন। চলুন এই সপ্তাহে আপনার হেলথ, লাভ লাইফ, কেরিয়ার কী বলছে দেখুন। হেলথ, লাভ লাইফ অ্যান্ড লাভ লাইফই হচ্ছে সমস্যাটা। কেরিয়ার, কর্মক্ষেত্রেতেও আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়ে আছেন। 9 অফ সোর্ডের ঊর্জা, রাতের ঘুম চলে গেছে আমার কিছু বন্ধুদের জন্য। কোথাও নিজেদের সঙ্গে নিজেরা লড়াই করছেন, নিজের সঙ্গে নিজেরা লড়াই করছেন, বা কেউ লড়াই লাগিয়ে দিয়ে চুপ করে দেখছে, ঠিক আছে? মজা, তো সেদিকে খেয়াল রাখুন। চলুন ফার্স্ট আপনার জন্য কেরিয়ার, লাভ, হেলথের জন্য দুটো কার্ড এসছে। প্রথমত হচ্ছে এই সপ্তাহে বাড়িতে যদি কেউ বড় থাকে, কেউ ওনার কিন্তু শরীর নিয়ে একটুখানি সমস্যা হতে পারে। তাই বাড়িতে যদি বড় মানুষ কেউ থাকে, বয়স্ক বাবা মা, জেঠু জেঠিমা, যেই থাকুক না কেন, সেদিকে একটু কেয়ারফুল থাকবেন।
তার দিকে একটুখানি এই সপ্তাহেতে নজর দেবেন। তাই বলবো বন্ধুরা, বাড়ি থেকে অনেক দূরে কোথাও এই সপ্তাহে যাবেন না, যাতে আপনার ফ্যামিলি কিন্তু সেফ থাকে। ধরুন আপনার উপর ডিপেন্ড করছে আপনার ফ্যামিলি, এবং হুট করে আপনি দূরে চলে গেলেন, সেটা কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে আমার মনে হচ্ছে না ঠিক হবে। ঠিক আছে, এই সপ্তাহটা কিন্তু একটুখানি খুব কেয়ারফুলি থাকবেন, বা যদিও যেতে হয় কোথাও, বাড়ি ঠিক মানে সব ব্যবস্থা করে তারপরে বাড়ি থেকে বেরাবেন, যদি বয়স্ক কেউ থাকে বাড়িতে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই সপ্তাহেতে আনন্দ হই হই হুল্লোড় এই সমস্ত করতে যেয়ে কিন্তু এমন কিছু খাওয়া দাওয়া বা এমন কিছু কাজ করবেন না যেটা আপনার শরীরেতে এফেক্ট করে। ঠিক আছে, এমনি আমি শরীর কিন্তু খারাপ দেখছি না, তবুও যে মেসেজটা আসছে সেটা আমি দিয়ে রাখছি। এমনি শরীর আপনার ভালো থাকবে, কিন্তু কোথাও একটুখানি প্রেশার আসতে পারে বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে, বাড়ির লোক কারোর শরীর বা রিলেটিভের কোনো শরীর খারাপ নিয়ে একটুখানি সমস্যা কিন্তু এই সপ্তাহে হতে পারে আমার নাম্বার 4 গ্রুপের বন্ধুরা। এরপর চলে আসবো আপনার লাভ লাইফের কার্ড। আপনার লাভ লাইফে যে কার্ডটি বেরিয়েছে সেটা হচ্ছে এখানে দ্য হারমিট। ভালোবাসা কোথায় একদম অন্ধকার অতলে চলে যাচ্ছে। আমি বললাম না, কেউ চালাকি করে আপনাদের সম্পর্ককে নষ্ট করছে, কেউ চালাকি করে আপনার পিওর জায়গাটা, আপনার ভালো জায়গাটাকে সে নষ্ট করছে। তো এই জায়গাতে বলবো বন্ধুরা, আপনি একটু সতর্ক হয়ে যান। যদি কেউ চালবাজি করে এই জিনিসগুলো করে, সেটা যদি ধরতে না পারেন, আপনাদের বলবো বন্ধুরা, পার্সোনাল আপনারা ট্যারো রিড করাতে পারেন, জানতে পারেন। আমি শুধু রিডিং করি না বন্ধুরা, তার উপায়ও দিই। যেহেতু আমি বলেছি আমি রেকি, বাস্তু, আপনার ধরুন সব বিষয়েতে, তন্ত্র, সব বিষয়েতে আমি যেহেতু জ্ঞান রাখি, সেহেতু আমি আপনাদেরকে হেল্প করতে পারি। পার্সোনাল রিডিং কিন্তু যদি মনে করেন আপনারা নিতে পারেন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের দরকার আছে। এই মুহূর্তে কিন্তু কর্ম, ভালোবাসা সবই যেন কোথাও ইনব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, ভালোবাসার ক্ষেত্রে আমি হারমিন মুড দেখছি। এই সপ্তাহে ভালোবাসাটা অতটা ভালো যাবে না। ঠিক আছে, আমি বললাম না। আচ্ছা, বাড়ি থেকে কোথাও গেলে এই সপ্তাহে চাবি টাবি দিয়ে যাবেন, নিজের জিনিস এই সপ্তাহে গুছিয়ে রাখবেন। চুরি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা, তো সেদিকটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে ওই জন্যই বললাম প্রথমে কার্ড এসছে যে বাড়ি থেকে দূরে গেলে একটু সতর্ক থাকবেন। ঠিক আছে, লাভ লাইফের ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে ঠিক করতে হবে, কিছু গণ্ডগোল আছে এই সপ্তাহেতে। আর যদি দেখেন একা একা মানে ভালোবাসার ক্ষেত্রে কোথাও অশান্তি হয়েছে, একা চলছেন, তো একটু নিজেকে সময় দিন, একটু মেডিটেশন করুন, এক সপ্তাহ দেখুন। আমি তবুও দেখতে পাচ্ছি বন্ধুরা, লাভ লাইফের ক্ষেত্রে দ্রুত গতিতে আপনার যেটা নেওয়া দরকার। ইয়েস, কেউ বন্ধুরা আপনার ভালোবাসা, আপনার সংসারে বিশাল কিছু খারাপ জায়গা করার সম্ভাবনা আছে, চেষ্টা করছে, কিন্তু সেই বিষয়ে সতর্ক থাকুন। যদি খারাপও না থাকে লাভ লাইফ আপনার, কিন্তু সতর্ক থাকুন এই সপ্তাহেতে। এবার চলুন কর্মের জন্য। এখানে আছে 5 অফ বুন। এখানে কর্মক্ষেত্রে আমি বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে কম্পিটিশন থাকবে, অশান্তি থাকবে, ঝামেলা থাকবে, আপনার লাইফেও অনেক ঝামেলা থাকবে। সেই ঝামেলাটা কিন্তু পার্সোনাল লাইফের ঝামেলা কর্মক্ষেত্রে নিয়ে আসবেন না। আপনি কর্মক্ষেত্রে চুপচাপ নিজের কাজ করে বেরিয়ে যাবেন। যারা অশান্তি করছে, যারা কম্পিটিশন করছে, তাদেরকে সেই জায়গায় কম্পিটিশন করতে দিন। কোনো ঝগড়া, অশান্তি, ঝামেলা হলে সেখানে ঝাঁপিয়ে পড়বেন না, নিজেকে সরিয়ে রাখবেন, কারণ কোথাও টার্নিং নিয়ে নিতে পারে আপনার দিকে। ঠিক আছে, তো সেই কারণে আমি বলবো বন্ধুরা, আর যারা নিজেদের সঙ্গে, এই যে প্রথমের ঊর্জাটা বললাম যে কোনো কিছু বুঝতে পারছেন না, নিজেদের ভালোবাসার মানুষের সঙ্গে লড়াই করছেন, ঝামেলা করছেন, তাহলে তাদেরকে বলবো অবশ্যই তারা ভগবানের প্রার্থনা করুন, মা কালীকে ডাকুন, আপনার ভালোবাসার জায়গা ঠিক হয়ে যাবে। এবং আপনার কর্মক্ষেত্রেও যদি কোনো প্রবলেম থাকে এই সপ্তাহে ঠিক হয়ে যাবে। আলটিমেটলি এই সপ্তাহে যে মেসেজটা রইল সেটা হচ্ছে, কর্মক্ষেত্রে কোনো ঝামেলা বা পূর্বে যে ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছিল, পুনরায় সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসলে আপনি কিন্তু খুব কেয়ারফুলি থাকবেন, ওখান থেকে কিছু গণ্ডগোল হবার সম্ভাবনা আছে। নাহলে আপনি আপনার কাজ এই সময় করে যান, কোনো ঝামেলা অশান্তিতে পড়ার দরকার নেই। আর নতুন কাজ করার দরকার নেই বন্ধুরা, যেমন চলছে সেটাই এই সপ্তাহে চলো। তো বন্ধুরা, ব্যাক অফ দ্য দেখে নেবো কী আছে। বললাম 9 অফ সোর্স ঊর্জা। কিছু বন্ধুদের কিন্তু ঘুমের ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহেতে, সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। যদি চিন্তাই ঘুমের কারণ হয়, তাহলে অবশ্যই কারো পরামর্শ নিন। সে আপনি আমার কাছেও রিড করাতে পারেন, অন্য কারো কাছে রিড করাতে পারেন, তবে একটা বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। তো নাম্বার 4 গ্রুপের বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। ভিডিওটি মানে এই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ওম নমঃ শিবায়।